রাজীব, তুমি জানো এই বছর সোসাইটিতে একটা দইয়ের হাড়ি ভাঙা সেলিব্রেশন হতে চলেছে। আচ্ছা, এমন কি বিশেষ হতে চলেছে এইবার? এইবার হাড়ি বড়রা নয়, বাচ্চারা ভাঙবে। আরে বাহ, তাহলে তো আরো বেশি মজা হবে, তাই না? আর জানো, এইবার হাড়িতে দইয়ের জায়গায় ইম্পোর্টেড চকলেটস থাকবে। তার মানে এইবারে দই হাঁড়ি নয়, চকলেট হাঁড়ি সেলিব্রেট হবে। হ্যাঁ, আর এই চকলেট হাঁড়ি তো আমিই ভাঙবো। তুই তো দিওয়ালিতে বোমা ফাটাতে পারিস না, হাঁড়ি কি করে ফাটাবি তুই? হ্যাঁ, আর এমনিতেও তোর টিমে আসতে কোন লুজার রাজি হয়েছে শুনি? টিম? আমার টিমের কোনো দরকার নেই, বান্টি একাই যথেষ্ট। হাসছিস কেন? আরে আমার ছোটখাটো বোকা ভোলা ভাই, দই হাঁড়ি ভাঙা একটা টিম স্পোর্ট, বুঝলি? যা গিয়ে আগে টিম বানা, তারপর এসে দিস আমাকে চ্যালেঞ্জ। ও, এখন আমি টিম কি করে বানাবো? সব সোসাইটি মেম্বারদের এই বছরের দইয়ের হাড়ি ফাটানোর সেলিব্রেশনে ওয়েলকাম। তাহলে চলুন হাড়ি ফাটানোর প্রতিযোগিতা শুরু করা যাক। প্রথমেই ডেকে নেব ওই টিমকে যারা সর্বদাই প্রথম হয়ে এসেছে, মদন মোহন। দেখে নিও, হাড়ি তো আমার মদন মোহনই ফাটাবে। আমার চিকু বান্টিও সম্পূর্ণ চেষ্টা করবে। কিন্তু বান্টি কোথায়? চিকু তো নিজের বন্ধুদের নিয়েই টিম বানিয়েছে। আরে বান্টি কোথায় গেল? মোহন, তুই আমার পিঠের ওপর উঠে পড়। দাদা, তুমি যেরকম বলবে সেই রকমই করব। যদি আমি 45 ডিগ্রি থেকে ঘুরে 90 ডিগ্রিতে এসে লাঠি ঘোরাই, তাহলে নিশ্চয়ই হাঁড়ি ভেঙে যাবে। হ্যাঁ, কাম অন মদন মোহন, কাম অন। দুটো ছাড়া এই হাঁড়ি কেউ ভাঙতে পারবে না। এই অ্যাটেম্পটে মদন মোহন ফেল করে গেল। এইবারে যাবে টুটু, বাবলু আর পাবলু। হ্যাঁ, আমি রোগা, আমি ওপরে উঠবো। না না, আমি বেশি রোগা, আমি ওপরে উঠবো। মনে হচ্ছে তোমরা দুজন ভুলে গেছো এই গ্যাং এর হিরোটাকে। তুমি টুটু দাদা, তাই উপরেও আমিই যাব। বাবলুর হাইট বেশি, আবার বাবলুর হাইট কম, কিন্তু টুটুর জন্য পেরিয়ে যাচ্ছে দুজনেরই দম। টুটুর টিমেরও খেলা শেষ, এবার পালা চিকু, ভিকি আর সোনু। আচ্ছা, বান্টি কোথায় গেল? কি হয়েছে বান্টি? আমার টিমে কেউই নেই, আমি তো পার্টিসিপেটই করতে পারবো না। আরে দেখো দেখো, চিকু উপরে উঠছে। যদি আমি হাঁড়ি না ভাঙতে পারি, তাহলে তোকেও ভাঙতে দেব না। হ্যাঁ, কি হচ্ছে? আরে দড়ি নিজে থেকে নড়ছে কিভাবে? তুই কি করছিস? হাড়ি ফাটানোর বদলে আমার মাথায় না ফাটিয়ে দেয়। হাড়ি তো ভাঙলো না, মনে হয় আমার হাড়গোড় সব ভেঙে গেল। আরে সোনু, ওদিকে দেখ।
এসব ওই বান্টির জন্য হয়েছে। ওই গাছে উঠে দড়ি নাড়াচ্ছিল। ঝগড়া খালি তোর আর বান্টির মধ্যে হয়, আর ঝামেলায় পড়ে যাই শুধু আমি আর সোনু। আমি এসবের মধ্যে আর নেই।